আর তুই তো ভাগ্যবান রে, লাকি বয়। এই যে এতগুলা বছর তুই মায়ের স্নেহ বঞ্চিত ছিলি না, এলেগা আল্লাহ তোরে মায়ের লগে বোন ফিরিয়ে দিছে। দেখবি পুরা সংসারটা আবার মা বোন ভাই বাবা সব দিয়ে ভরে উঠবো, হাসি আনন্দে মাইতে উঠবো। আমি খাদিজার লোক আজকে আলাপ করবো, আজকের মধ্যে বিয়ের একটা ডিসিশন নিয়ে ফেলাম। তুই কোনো চিন্তা করিস না বাবা। বাবাটা আমার জীবনে সুখ পেল না। বলো কি বলতে এসেছো? আসলে আব্বার ব্যাপারে বলতে আসছিলাম। নিজের আব্বা কেমনে বলি, কিন্তু আপনারা আবার সাবধান না করলেও বিষয়টা একবারে অন্যায় হয়ে যায়। সাবধান কেন, কিসের জন্য? আব্বা তো এখন কেরু খাওয়া শুরু করছে। প্রতিদিন রাত্রেবেলা কেরু খায়া মাতলামি করে বাসায় এসা। শামসু এখন কেরু খায়? ও তো কেরুর গন্ধ নিতেই পারতো না, ও তো ওয়াইন খেত। কেরু খাচ্ছে, ছি 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 ছি। টাকা পয়সা কমে গেছে না? না না, বইটা না। আর এটা তো কিছুই না, এখন তো সে ড্যান্ডি খায়। ড্যান্ডি? ড্যান্ডি কি? আরে ড্যান্ডি চিনেন নাই? জুতার আঠা পলিথিনের ভিতর ঢুকায়া এইভাবে টানে। ছি 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 শামসু, তুমি আমার জন্য জীবনটাকে এইভাবে নষ্ট করে দিচ্ছ। তোমরা কি করেছো এতদিন খেয়াল করোনি? তোমার বাবা তো হতাশ হয়ে নিজের জীবনকে শেষ করে দিচ্ছে। এই জন্যই তো বলতেছি আব্বারে বিয়ে করে কোনো লাভ নাই। কি বলছো আবল তাবল কথা? বিয়ে করলেই তো লাভ। এখন যদি বিয়েটা আমাদের না হয়, তোমার বাবা তো নিজেকে আরো শেষ করে দিবে। এখন তো বিয়েটা আরো তাড়াতাড়ি হওয়া উচিত। তোমার বাবার জন্য আমার খুব মায়া লাগছে। ইস, তোমরা আগে থেকে খেয়াল করবে না? বলো, তোমরা দুটো ছেলে কিভাবে সংসার দেখো জানি না। মেয়ে ছাড়া সংসার হয় নাকি? না আন্টি, আসলে আমি বুঝতে পেরেছি, আসল জিনিসটা আমি ধরতে পেরেছি। তো তোমার বাবা আমাকে প্রচণ্ড ভালোবাসে। এই আমার ভালোবাসা না পেয়ে ও নিজে আর বাঁচতে চায় না বলে এগুলা করছে। তোমাদের উচিত ছিল কি জানো, তো বাবার এগুলা আগে থেকে খেয়াল করা। ইস, আচ্ছা শোনো, একটা কাজ করো, তুমি বাসায় চলে যাও। বাসায় গিয়ে শামসুকে বলবে আমাকে যেন ইমার্জেন্সি একটা কল দেয়। ভেবেছিলাম 3-4 দিন পর একটু শপিং টপিংয়ের জন্য সময় নেব, তারপর বিয়ে করব। কিন্তু না, কোনো শপিং লাগবে না। শামসুর জীবন হচ্ছে আমার কাছে সবচেয়ে বড়। ওকে বাঁচাতে হলে কালকেই বিয়ে করে ফেলবো। আচ্ছা ঠিক আছে আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসু, শামসু, তুমি এভাবে নিজেকে শেষ করে দিচ্ছ। আগে যদি জানতাম, কেন যে আগে দেখা হলো না, কতটা বছর নষ্ট হয়ে গেল। আচ্ছা বলো তো অর্পা, মামনি, তুমি কি জরুরি কথা আমাকে বলার জন্য যে ফোন করে দেখা করতে এলে? জি আঙ্কেল, বলছি যে বিশেষ কারণে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আঙ্কেল, কিভাবে যে বলি, নিজের মায়ের কথা বলতেও খারাপ লাগছে। আর এখন যদি আপনাকে না বলি তাহলে আপনার সঙ্গে অন্যায় করা হবে। বলো কি, কি এমন জরুরি কথা যেটা না বললে আমার সাথে অন্যায় করা হবে? বলছি আঙ্কেল, বলছি। আসলে আঙ্কেল, আমার মাকে তো আপনি খুব ভালো করে চেনেন, অনেক আগে থেকেই চিনেন। কিন্তু যখন আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মার ভিতর না ভূতে ভর করেছে না কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। রাত নেই, দিন নেই, বেলা দুপুর নেই, রাত নাই, সারাক্ষণ কথা বলতে থাকে। ফোনের ভিতর কথা বলতেই থাকবে, বলতেই থাকবে। অনেক রাত হয়েছে, আমি মাকে বলি মা ঘুমিয়ে পড়ো, না ঘুমাবে না, আমার কথা শুনবে না। সে ব্যালকনিতে চলে যাবে, সে ছাদে চলে যাবে, তা না হলে সে রাস্তায় চলে যাবে, কিন্তু তার কথা বলতেই হবে। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা একের পর এক টানা পরক্রিয়া করতে থাকে। আমি তো তার মেয়ে, এসব তো আমি নিতে পারছি না আঙ্কেল। আর এসব কথা আপনাকে না বললে তো আপনার সাথে অন্যায় করা হতো, তাই না? কি সর্বনাশ, বলো কি? শুধু কি তাই, আপনার মতো বয়স্ক লোকদের সাথে যদি কথা বলতো তাও আমি মেনে নিতে পারতাম। কিন্তু আমার মা কি করে জানেন? কি করে? ইয়াং ছেলেদের সঙ্গে কথা বলে, মানে যে ছেলেদের সঙ্গে আমার রিলেশন করার কথা সেই ছেলেগুলোর সঙ্গে আমার মা রিলেশন করে। আমার সব সুন্দর সুন্দর ড্রেস বের করে ড্রেসের সেলাই খসিয়ে সে আমার ড্রেসগুলো পরে ডেটিংয়ে চলে যাবে। প্রত্যেকটা দিন এসব করে বেড়ায়। আমি জাস্ট এগুলো আর নিতে পারছি না আঙ্কেল, কিছু একটা করুন। মারে, তোমরা শুধু ভদ্র মহিলার উপরটাই দেখলা,
ভিতরটা দেখলা না? কি ভীষণ শূন্যতা, কি ভীষণ একাকিত্ব, কি ভীষণ হাহাকার তাকে ভেতর থেকে কুড়ে 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 খায়। মানুষ দুই ধরনের অসুস্থ হয়, একটা হচ্ছে শারীরিক অসুস্থতা, আর একটা হচ্ছে মানসিক অসুস্থতা। তোমার মা তো মানসিক রোগী। আমি তো এটাই বলছি আঙ্কেল, আমার মা পাগল হয়ে যাচ্ছে, মানসিক রোগী। আপনি না আমার মায়ের সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করবেন না। আপনি যদি আমার মায়ের সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করেন, আমার মা তো পাগল, আপনাকেও পাগল বানিয়ে ছাড়বে, আপনার জীবনটা পুরো ধ্বংস হয়ে যাবে। ব্রেকআপ করে দেন, ব্রেকআপ করে দেন। জাস্ট আমার মায়ের সঙ্গে আপনার থাকারই দরকার নেই। শোনো মা, মাথা ব্যথা হলে মাথাটা কেটে ফেলতে হয় না, সেই মাথা ব্যথা সারাতে হয়। তোমার মাকে তো এইভাবে ছেড়ে দেওয়া যাবে না, তোমার মাকে সুস্থ করতে হবে। সে আমার একমাত্র ভালোবাসা, 20 বছর আগের হারিয়ে যাওয়া ভালোবাসা আজ কপাল গুনে ফেরত পেয়েছি, এটাকে আমি হারাতে দেব না। মা, তোমার মার জন্য আমাদের কিছু করা উচিত। শোনো, ভেবেছিলাম 3-4টা দিন পরে বিয়ে করব, কেনাকাটা আছে, অনেক আয়োজন আছে, এর কোনো সুযোগ নেই। তাকে বাঁচাতে হলে একটাই ওষুধ, ওষুধ হচ্ছে তার একাকিত্ব দূরীভূতকরণ। তাকে বিয়ে করতে হবে। তুমি বাসায় গিয়ে তোমার মাকে বলবে আমার সাথে একটু কথা বলতে ফোনে। হ্যাঁ, আমি দ্রুত কালকেই বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। আঙ্কেল, আপনি কি ভেবে চিন্তে ডিসিশন নিচ্ছেন? একদম ভেবে চিনতে সুস্থ মস্তিষ্কে বলছি। এই রোগের একটাই চিকিৎসা, একাকিত্ব দূরীভূতকরণ, আর তার জন্য বিয়ে। তুমি তাকে আমাকে ফোন করতে বলো। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাদিজা, খাদিজা, তুমি ওরা মাফ করে দিও। তোমার এই অসুস্থতার জন্য আমি একমাত্র দায়ী। আমার বিচ্ছেদই তোমাকে অসুস্থ করে তুলছে। আমি আর তোমাকে অসুস্থ হয়ে থাকতে দিব না। কি ব্যাপার বলো তো? এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে? কিছু তো বলো। সে কখন থেকে চুপচাপ দাঁড়িয়ে আছো? শোনো, আমি কিন্তু এসব আর সহ্য করতে পারছি না। চলো বিয়ে ভাঙার নতুন পদ্ধতি বের করি। আমাদের আগের সব প্ল্যানগুলো তো ফেল হয়ে গেছে। আচ্ছা, আমরা এক কাজ করি, তুমি আর আমি মিলে আমাদের বাসায় গিয়ে আমার আম্মুকে সবকিছু জানিয়ে দিই যে তোমার আর আমার ভিতরে রিলেশন আছে। না অর্পা, এটা করা যাবে না। কেন করা যাবে না? আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মা মারা যাওয়ার পর ছোটবেলা থেকে আব্বা আমারে কোলে পিঠে করে মানুষ করছে। আমারে কোনোদিন মায়ের অভাবটা বুঝতেই দেয়নি। আমারে রাইন্দা খাওয়াইছে, পড়াইছে, স্কুলে পাঠাইছে। আমার জ্বর আইলে সারা রাত জায়গা আমার সেবা করছে। আমার সব শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করছে। আমার দিকে তাকায় 22টা বছর পার করে দিছে, দ্বিতীয় বিয়ার চিন্তা করে নাই। এত কিছু